স্পট ডেট। হঠাৎ একটা আওয়াজ হয়েছে, বম ফুটলে যেরকম একটা আওয়াজ হয় এরকম একটা আওয়াজ হয়েছে। আমিও মরতে পারতাম। আমি এই সময় রিক্সা নিয়ে যাইতেছি, 30 সেকেন্ড ব্যবধান আমি এই সময় রিক্সাটা দিকে টান দেখালে ওই শাটারে ঘুরাই গেছি। রাজধানীর স্কয়ার হাসপাতালের পাশের গলিতে নির্মাণাধীন একটি ভবনের পুরাতন দেয়াল ধসে একজনের মৃত্যু এবং দুইজন আহত হয়েছেন তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আপনাদেরকে আমরা এখানে এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছিলাম এই যে নতুন যে বহুতল ভবনটি নির্মাণ করা হচ্ছে, সেই নতুন ভবনের পাশেই যে রাস্তার সঙ্গে পুরাতন যে দেয়ালটি দেখতে পাচ্ছেন, এই দেয়ালটি কিন্তু ধসে পড়ে দুপুরে একটার পরপরই কিন্তু এটি ধসে পড়ে এবং এখানে এই বাসার যে কেয়ারটেকার ছিলেন আবুল হোসেন, তার নাম যতদূর আমরা জানতে পেরেছি তার নাম আবুল হোসেন, তিনি এখানেই কিন্তু মৃত্যুবরণ করেন। দেয়ালটি ধসে পড়ার প্রাচীরটি ধসে পড়ার পরপরই তিনি এখানেই মৃত্যুবরণ করেন। এবং আপনাদেরকে যদি একটু বলে রাখি, এই দেয়ালটি ধসে পড়ে একজনের মৃত্যুর পাশাপাশি আরও দুইজন শ্রমিক কিন্তু আহত হয়েছে, তাদেরকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে তেমনটি কিন্তু এখানে যারা স্থানীয় লোকজন রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে আপনাদেরকে যদি একটু বলে রাখি, এই যে দেয়ালটি যখন ধসে পড়ে তখন বৃষ্টি হচ্ছিল, সে বৃষ্টি না হলে যদি লোকজন থাকতো, আশেপাশে লোকজন বেশি পরিমাণে থাকতো, তাহলে হতাহতের ঘটনা কিন্তু আরও বেশি পরিমাণে ঘটতে পারতো তেমনটি কিন্তু এখানে যারা স্থানীয় রয়েছেন তারা কিন্তু বলছেন। এর পাশাপাশি হতাহতের ঘটনা কম হওয়ার আরও একটি কারণ এখানে আমরা এসে দেখেছি। এই যে দেয়ালটি দেখতে পাচ্ছেন, যে দেয়ালটি ধসে পড়েছে, এইটি বৈদ্যুতিক একটি খুঁটির সঙ্গে এই দেয়ালটি লেগে রয়েছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যে বৈদ্যুতিক খুঁটি রয়েছে, সেই খুঁটিতে কিন্তু এই দেয়ালটি ধসে পড়ে, যার কারণে রাস্তার বাইরে এই দেয়ালটি কিন্তু আসতে পারেনি সেভাবে, যার কারণে হতাহতের পরিমাণ কিন্তু কম রয়েছে তেমনটি কিন্তু আমরা এখানে যারা স্থানীয় রয়েছে তারা কিন্তু তেমনটি জানাচ্ছেন। তবে স্থানীয়রা আরেকটি ক্ষোভ প্রকাশ করেছেন যে এই যে নতুন ভবন তৈরি করা হচ্ছে, সে নতুন ভবনের পাশে যে পুরাতন যে দেয়ালটি রয়েছে, সে দেয়ালটি কিন্তু অনেক দিন থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। সেই ঝুঁকিপূর্ণ দেয়াল সংস্কার না করেই কিন্তু নতুন করে এই বহুতল ভবনের কাজ শুরু করা হয়, যার কারণে কিন্তু আজকে হঠাৎ করে এই দেয়াল ধসের ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে এবং দুজন আহত হয়েছে, তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি। সাধারণ মানুষ মৃত্যু হইতে পারতো, আমিও মরতে পারতাম। আমি এই সময় রিক্সা নিয়ে যাইতেছি, 30 সেকেন্ড ব্যবধান আমি এই সময় রিক্সাটা দিকে টান দেখালে ওই শাটারে ঘুরাই গেছি। হ্যাঁ, আমি এই সময় নিজের স্বয়ং গাড়ি নিয়ে যেতেছি রিক্সা চালায়। আপনার রিক্সা কোথায় ছিল? আমি রিক্সাটা এখান থেকে টান দেখালি এই যে শাটার পর্যন্ত গেছি। হঠাৎ একটা আওয়াজ হয়েছে, মানে বম ফুটলে যেরকম একটা আওয়াজ হয় এরকম একটা আওয়াজ হয়েছে। রিক্সাটা ওই জায়গায় ফেলা হচ্ছে, এইখানে দেখি সবাই বলতেছে লুক করা পড়ছে নিচে। তারপরে 3 জন পড়ছে, একজন ওই জায়গায় ডাইরেক্ট, মানে কি কমু নামাজে বসলে যেরকম হয় এইভাবে মৃত্যু হয়েছে। যারা আহত হয়েছে অর্ধেকটা শরীর বাহিরে আসছিল আর অর্ধেকটা মাজার উপরে পড়ছে অলটা। যারা আহত হয়েছে ওরা একজন মনে মৃত্যুর লগে লড়াই করতেছে। এটা সকাল থেকে শাটারিং কাজ করতেছিল। আগে যে বিল্ডিং ছিল ওই বিল্ডিংয়ের শাটারিং খুলছে, খোলা অবস্থায় পুরাতন বিমটা কীভাবে পড়ছে আমি দেখি নাই, এই বিমটা পড়ছে, পইরা একজন মারা গেছে, 2জন আহত। যে 2জন আহত হয়েছে 2জন কাজ করা শ্রমিক, আর যে মারা গেছে সে হয়েছে কেয়ারটেকার। হ্যাঁ, এই স্পট ডেট। এটা তো ভাঙবে, আগে তো এটা পুরাতন, এটা তো ভাঙবে, এটা ভাঙার জন্য তো কাজ চলতেছিল, আর তো কিছু না। ওটা তো পিলার উপরে আসি না, তাহলে আগলা আসি ওটা কেউ ভাবতে পারেনি পড়বো, নিচের লোকজন দাঁড়ানো আছেন এই পড়ে গেছে।